অ্যালপাইন পর্বতমালার পাদদেশে নির্জন কুয়াশায় ঘেরা সেন্ট মেরিজ হসপিটাল। নার্স ইভালিন যখন এখানে প্রথম নাইট ডিউটি শুরু করে, তখন হাসপাতালের করিডোরগুলো তার কাছে শান্তির মনে হয়েছিল। আধুনিক এই হাসপাতালটি মাত্র 4 জন রোগী নিয়ে যাত্রা শুরু করেছে, কিন্তু ইভালিন জানত না এই চকচকে ইটের নিচে চাপা পড়ে আছে 1956 সালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ইতিহাস, যেখানে জীবন্ত দগ্ধ হয়েছিলেন কয়েকশো মানুষ। প্রথম রাতটা ছিল একদম স্বাভাবিক। ইভালিন রাউন্ড শেষ করে নার্সিং স্টেশনে বসে চার্ট লিখছিল, কিন্তু দ্বিতীয় রাত থেকেই আবহাওয়া পাল্টে যেতে থাকে। রাত 2টোর দিকে হাসপাতালের ইন্টারকমে একটা অস্পষ্ট ঘরে আওয়াজ ভেসে এলো। কেউ একজন ওপাশ থেকে করুণ স্বরে বলছে, সিস্টার, আমার ব্যান্ডেজটা বদলে দিন, খুব জ্বালা করছে। ইভেলিন খেয়াল করল আওয়াজটা আসছে বেসমেন্টের স্টোর রুম থেকে, যেখানে কোনো রোগী থাকার কথা নয়। তৃতীয় রাতে প্যারানর্মাল ঘটনাগুলো চরম আকার ধারণ করল। ইভেলিন করিডোর দিয়ে যাওয়ার সময় দেখল 4 জন রোগীর একজন, মিস্টার হ্যারিসন, তার রুমের কোনায় দাঁড়িয়ে বাতাসের সাথে কথা বলছেন। ইভেলিন কাছে যেতেই মিস্টার হ্যারিসন ঘুরে তাকালেন। তার চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। তিনি বিড়বিড় করে বললেন, ওরা বলছে আজ রাতে কেউ একজন আমাদের সাথে যোগ দেবে। ঠিক সেই মুহূর্তে করিডোরের সবকটি এমার্জেন্সি লাইট লাল হয়ে জ্বলে উঠল এবং হাসপাতালের সবকটি ঘড়ি রাত 2:56 এসে থমকে গেল। চতুর্থ রাতে ইভেলিন এমন এক পরিস্থিতির মুখোমুখি হল যা তাকে শিউরে তুলল। সে দেখল 3 নম্বর কেবিনের দরজার নিচ দিয়ে কালো চটচটে কিছু একটা গড়িয়ে আসছে। কাছে গিয়ে সে বুঝতে পারল ওটা রক্ত নয়, বরং 70 বছর আগের পোড়া ছাই আর মানুষের গলে যাওয়া মাংসের মিশ্রণ। হঠাৎ পেছন থেকে একজোড়া বরফ শীতল হাত ইভালিনের গলা চেপে ধরল। সে আয়নায় দেখল তার পেছনে 1950 দশকের ইউনিফর্ম পরা একজন নার্স দাঁড়িয়ে আছে, যার অর্ধেক মুখ পুড়ে কয়লা হয়ে গেছে। ওই অশরীরী নার্সটি ইভালিনের কানের কাছে ফিসফিস করে বলল, তোমার শিফট কখনোই শেষ হবে না। ইভালিন প্রাণপণে দৌড়ে লিফটে ঢুকল, কিন্তু লিফট তাকে গ্রাউন্ড ফ্লোরে না নিয়ে সোজা বেসমেন্টের সেই পুরনো ধ্বংসস্তূপে নামিয়ে দিল। সেখানে সে দেখল আধুনিক হাসপাতালের দেওয়ালগুলো খসে পড়ে বেরিয়ে এসেছে জং ধরা লোহার বেড আর সারি সারি পোড়া কঙ্কাল। তারা সবাই একসাথে চিৎকার করে ইভালিনের দিকে এগিয়ে আসতে লাগল। ভোর হওয়ার আগেই ইভালিন কোনো মতে মেন গেট দিয়ে বেরিয়ে আসে। সে আর পেছনে ফিরে তাকায়নি। পরদিন সকালেই সে ইস্তফাপত্র জমা দেয়। চলে যাওয়ার সময় সে তার ইউনিফর্মের হাতায় 5টি আঙুলের কালচে পোড়া দাগ দেখতে পায়, যা কোনো মানুষের হাতের ছাপ ছিল না। সে বুঝতে পেরেছিল ওই হাসপাতালটি রোগীদের জন্য নয়, বরং অতৃপ্ত আত্মার জন্য বানানো হয়েছে। ইভেলিন আজীবন সেই রাতের কথা ভুলতে পারবে না, যা তাকে বাধ্য করেছিল নিজের কেরিয়ার ছেড়ে চিরদিনের জন্য পালিয়ে যেতে।